অন্নপূর্ণা যোজনার যদি টাকা আপনি না পান তাহলে আপনাকে কি করতে হবে? অন্নপূর্ণা যোজনার টাকা আপনি কেন পাননি সেটা আজকে সরকার জানিয়ে দিল এবং কি কি শর্তগুলো ছিল অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার তাও জানিয়ে দিল। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার যদি টাকা আপনি না পেয়ে থাকেন তবে কি কারণের জন্য আপনি টাকা পাননি সেটা আজকের ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার জন্য আপনারা অনেকেই আবেদন করেছিলেন অনলাইন বা অফলাইন। সেই ক্ষেত্রে কারা কারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, কারা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন সেটাও জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার যে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে, সরাসরি আধারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে। সেখানে এমন অনেক মহিলা আছেন যারা আবেদন করেও টাকা পাননি। তো টাকা না পাওয়ার অনেকগুলি কারণ রয়েছে, সেই কারণগুলি আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো এবং টাকা না পেলে কি করতে হবে সেটাও জানিয়ে দেবো। তো অন্নপূর্ণা যোজনার জন্য যারা আবেদন করেছিলেন অনলাইন বা অফলাইন, সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার পর রাজ্যে নতুন সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন এই প্রকল্পে প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, তবে যাচাই বাছাইয়ের পর প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে আবেদনপত্র সেটা আবেদন করেছিলেন প্রায় 1,60,00,000 এবং সেটা যাচাইয়ের পর বাদ পড়েছে প্রায় 26 লক্ষ আবেদন, যার মধ্যে ওই কারণ জানিয়েছেন ওই আবেদনকারীরা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি। মুখ্যমন্ত্রী জানান আবেদনপত্র খতিয়ে দেখার পর 1,30,00,000-এর বেশি মহিলা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। যারা পাননি তাদের মধ্যে হচ্ছে কেউ ভারতীয় নন, কারো নাম ভোটার তালিকায় নেই, আবার কোথাও মৃত ব্যক্তির নাম ছিল, এমনও দেখা গিয়েছে একাধিক ব্যক্তির নাম 3টি আলাদা ভোটার তালিকায় রয়েছে। বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতে এসে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএতে যারা আবেদন করেছেন তাদের কিন্তু কোনো ভাতা বন্ধ হবে না, এটাও জানিয়েছেন তিনি। এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ভাতাও কিন্তু বন্ধ হবে না। অন্নপূর্ণা যোজনার যারা অনলাইনে আবেদন করেছেন এবং অফলাইনে আবেদন করেছেন, তো তাদের ক্ষেত্রে বলে রাখি যারা অফলাইনে আবেদন করেছেন তাদের যারা টাকা পাননি অফলাইনে আবেদন করেও তাদের আবেদনগুলি কিন্তু অনলাইনে সাবমিট হয়নি, অর্থাৎ তাদের ডাটা এন্ট্রি না হওয়ার জন্য তারা কোনো টাকা পাননি 1 জুলাই। এবং অফলাইনে অনেকেই গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় আবেদন করেছিলেন, সেক্ষেত্রে সেগুলো ডাটা এন্ট্রি না হওয়ার জন্য অনেকেই কিন্তু টাকা পাননি। আর অনেকেই আছেন যারা অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদনপত্রে অনেক তথ্যগত ত্রুটির জন্য তারা পাননি। তো আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তারা এই ওয়েবসাইটে এসে আপনাদের ফর্মটি আপনারা ডাউনলোড করছেন, যেখানে আপনার ডিস্ট্রিক্ট, মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে তারপরে আপনার ক্যাপচা কোড দিয়ে আপনি লগ ইন করে যে পিডিএফটা ডাউনলোড করছেন সেই পিডিএফে অনেক কিছু ভুল রয়েছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি ভুল রয়েছে। এবার অন্নপূর্ণা যোজনার যারা অনলাইনে আবেদন করছেন তারা ফর্মটি আপনারা দেখে নেবেন, যে ফর্মটি আপনারা পূরণ করেছিলেন সেটা আপনারা ফর্মটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি দেখবেন যারা এখানে নেচার অফ এমপ্লয়মেন্টের জায়গায় গভর্নমেন্ট সেক্টর বা যে কোনো কিছুতে লিখেছেন, আপনি হয়তো কোনো সরকারি কর্মচারী কিন্তু আপনার স্ত্রী সরকারি কর্মচারী নয়, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট সেক্টরে যদি লেখেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এবং এখানে দেখুন টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ টোটাল যে বছরের তিনি ইনকাম করেন, এখানে তিনি লিখেছেন 3,72,560 টাকা, 3,72,560 টাকা, অর্থাৎ তিনি ক্রাইটেরিয়াগুলো কিন্তু মেনে চলেননি, তার আবেদনপত্র অটোমেটিক এখান থেকে বাতিল হয়ে যাবে, কারণ তিনি এখানে যে ইনকামটি তিনি দেখিয়েছেন সেটা কিন্তু সরকারি যে শর্তগুলি ছিল তার মধ্যে অনেক বেশি রয়েছে। এখানে যে আবেদনপত্রে তিনি বলেছেন তার 4 হুইলার গাড়ি রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও তিনি এখানে দেখিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে তার আবেদনপত্র কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে। তো আপনারা যারা অনলাইন বা অফলাইন আবেদন করেছেন, অর্থাৎ 15 জুনের মধ্যে আপনার অনলাইনে আবেদন হয়ে গেছে এবং অফলাইনেও এন্ট্রি যদি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের টাকা 1 জুলাই কিন্তু ঢুকে গেছে এবং 15 জুনের পর যারা আবেদন করেছেন তাদের টাকাগুলি ঢোকেনি। যদি এমনও কোনো রয়েছেন যে 15 জুনের পর আবেদন করার পর তাদের টাকা ঢুকে গেছে, তারা অবশ্যই এখানে কমেন্ট করবে, জানাবেন। আর যারা 15 জুনের আগে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের আবেদনপত্রে বেশ কিছু ভুলের জন্য আপনারা আবেদনপত্র পাননি বা আপনারা আবেদনপত্র করতে পারেন, আপনাদের আবেদনপত্রটি রিজেক্ট হয়ে গেছে বা 15 জুনের আগে, তো আপনার আবেদনপত্রটি রিজেক্ট হয়ে গেছে। তো অন্নপূর্ণা যোজনার বেশ কয়েকটি শর্ত ছিল, সেই শর্তগুলি আপনারা আগেই হয়তো দেখে নিয়েছেন, যেখানে আপনাদেরকে বলা হয়েছিল আপনার কোনো ইনকাম ট্যাক্স প্রদান করা যাবে না, আপনার বছরে ইনকাম 1.5 লক্ষ টাকার কম হতে হবে, 1.5 লক্ষ টাকার বেশি হলে আপনি কিন্তু পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা।
এবং আপনার সন্তান যদি বেসরকারি স্কুলে পড়ে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এটা বলেছিল, কিন্তু অধিকাংশ মহিলাই কিন্তু সে টাকাটা পাচ্ছেন। এবার অনেকেই আছেন যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, আপনি অ্যাকাউন্ট নম্বর দিলেও ডিবিটি লিঙ্ক না করা থাকলে আপনার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। অধিকাংশই আছেন যারা 4 হুইলার গাড়ি আছেন সেটাও আপনারা রেজিস্ট্রেশন নম্বর সমেত সেখানে দিয়ে দিয়েছেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রবেশ করবে না। অনেকেই এই ধরনের মহিলাগুলো আছেন যারা স্বামীর ইনকাম দেখিয়ে দিয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টের টাকাগুলি ঢুকবে না। তো আপনাদের ক্ষেত্রে যে সরাসরি মুখ্যমন্ত্রী একটি মোবাইল নম্বর চালু করেছেন, সেই মোবাইল নম্বরে আপনাদেরকে অভিযোগ করতে হবে সোম থেকে শুক্র সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত, এবং একটি ইমেলও চালু হয়েছে, সেই ইমেলও আপনারা অভিযোগ করে জানাতে পারবেন। অনেক মহিলাই পাননি এই টাকাগুলি, এবং তারা অনেকেই আছেন মেসেজ পেয়ে গেছেন এবং টাকা পাননি, অনেকেই আছেন মেসেজ পাননি কিন্তু টাকা পেয়ে গেছেন, এরকম মহিলাও আছেন। তো আপনাদের যদি এরকম অসুবিধা হয় আপনারা ওই সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল নম্বরটি সেটা আপনারা এখানে ফোন করে জানবেন। 15ই জুনের আগে যারা আবেদন করেছিলেন তাদের অধিকাংশের টাকা ঢুকে গেছে, যাদের ঢোকেনি তারা অবশ্যই আপনারা নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন। আর যে সমস্ত মহিলাদের আবেদনপত্র বাতিল হয়ে গেছে আপনারা কিন্তু এখনই আবেদন করতে পারবেন না, আবেদনপত্র কোনো ভুল থাকলে সেটাও সংশোধন করতে পারবেন না। বলা আছে প্রত্যেক যোগ্য মহিলাই কিন্তু এখানে টাকা পাবেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, কোনো কারণে আপনার আবেদনটি বাতিল হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার আবেদনপত্রটি কী জন্য বাতিল হয়েছে, এবং সেটা আপনাকে সংশোধনের সুযোগ পরে দেওয়া হবে। আপনারা অবশ্যই আগস্ট মাসের মধ্যে সমস্ত মহিলাই আবেদন করে নেবেন, এবং অবশ্যই আবেদনটি ভালো জায়গা থেকেই করবেন যাতে কোনো রকম ভুলচুক না হয় আপনাদের মধ্যে। এবং অনেকেই আছেন যারা ডিবিটি লিঙ্কে ইয়েস করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিবিটি লিঙ্কে পান কিনা, ইয়েস করেছিলেন তারাও টাকা পেয়ে গেছেন। এবার অনেকেই আছেন যারা ওখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে নাম প্রত্যাহার করতে চান কিনা সেটাও ইয়েস করেছিলেন, তারাও টাকা পেয়ে গেছেন। তো এই ক্ষেত্রে কারো কোনো অসুবিধা থাকবে না। যদি আপনার আবেদনপত্র 15 দিনের মধ্যে করে থাকেন তাহলে তাদের টাকাগুলি ঢুকে গেছে। অনেকেই কিন্তু আবেদন করেননি, হয়তো এমনও আছেন তাদের টাকা ঢুকেছে কিনা সেটা আমার জানা নেই। তো আপনারা অবশ্যই জানাবেন যদি আবেদন না করেও টাকা ঢুকে গিয়ে থাকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাদের মধ্যে যারা জানেননি। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।